নমস্কার বন্ধুরা, আমরা কোচবিহার অনাথসৃষ্টি চিলড্রেন পার্লামেন্টের দ্বারা আমরা একটি মানবিক আলমারি খুলেছি। অমরতলা স্থান হলো কোচবিহার অমরতলা চড়ক মন্দিরের একদম পিছনে অনাথসৃষ্টির যে অফিসটা আছে সেখানে আমরা খুলেছি মানবিক আলমারি। এই মানবিক আলমারিতে কি হয়, এখানে আমরা আমাদের কাছে অনেক পুরনো কিন্তু নতুন পুরনো কিন্তু ভালো ভালো জামা কাপড় থাকে, সেগুলো কিন্তু আমরা অনেকজনকে দিয়ে দেই। তো আমরা কি করেছি, আমরা চিলড্রেন পার্লামেন্টের থেকে আমরা আমাদের এখানে এই দেখো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা বানিয়েছি। এখানে হলো বিভিন্ন রকমের জামা কাপড়, যাদের প্রয়োজন তারা এসে এখান থেকে নিজেদের পছন্দ মতন এসে নিয়ে যেতে পারবে। এই দেখো, এটা কি জ্বালাচ্ছে ব্যাঙের লাইট নিয়ে যেটা একটু জল সাজাও না। লাইভে আছি, কিছু বলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের একটি মানবিক কর্মসূচি কোচবিহার অনাথসৃষ্টির মানবিক আলমারি। এই আলমারি বিশেষত্ব হচ্ছে আমাদের কোচবিহার অনাথসৃষ্টির যে চিলড্রেন পার্লামেন্ট আছে তারা এটা মূলত পরিচালনা করবে। আগামী দিনেও তারাই আজকে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের এই চিলড্রেন পার্লামেন্ট আমাদের কোচবিহার অনাথসৃষ্টির শিশুদের নিয়ে একটি সংসদ হয়, তারাই বিভিন্ন রকম কর্মকাণ্ডে জড়িত থাকে। 12 মাস তাদের বিভিন্ন কর্মকাণ্ড থাকে, কখনো এরা সাংস্কৃতিক কাজ করে, কখনো পাখিদের জন্য জলের আয়োজন করে। ঠিক একই সাথে আরেকটি নতুন রূপরেখা যুক্ত হলো আমাদের চিলড্রেন পার্লামেন্টের হাত দিয়ে। আমাদের এই কোচবিহার অমরতলায় চড়ক মন্দিরের ঠিক পেছনেই এই মানবিক আলমারিটি প্রতিষ্ঠা হলো। এখানে যারা দেখছেন ভিডিওটা তাদের উদ্দেশ্যে বার্তা থাকছে, আপনাদের বাড়িতেও যদি উদ্বৃত্ত কিছু জামা কাপড় থেকে প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র থাকে তাহলে আপনারা এখানে রেখে যেতে পারবেন। এবং কেউ যদি নিজের জন্মদিন বা বিশেষ দিনও যদি উদযাপন করতে কিছু চান আপনারা এখানে এসে রেখে যেতে পারবেন। আমরা এখানে দাতা এবং গ্রহীতার মধ্যে যে সম্পর্কের একটি নতুন মাধ্যম নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে কাউকে বলতে হবে না, আপনার নিজের ইচ্ছা মতন অন্তত জিনিস এখান থেকে আপনারা নিতে পারবেন বিনা পয়সায়, বিনামূল্যে। বছরভর এটা এখানেই থাকবে এবং এটা পরিচালনা করছে কোচবিহার অনাথসৃষ্টির চিলড্রেন পার্লামেন্ট। থ্যাংক ইউ। আপনারা যখন খুশি এসে কিন্তু জামা দিয়ে যেতে পারেন কিংবা নিয়ে যেতে পারেন। স্থান কোচবিহার অমরতলা 3 নম্বর ওয়ার্ড চড়ক মন্দিরের পিছনে। এই আল্লাহ